যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প মাস্ক বিরোধী বিক্ষোভ, ফের বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়াহু। তেল আবিবকে আবারও থার্ড ক্ষেপণাস্ত্র দিল ওয়াশিংটন। গাজায় ইসরায়েলি সেনাদের হাতে 15 চিকিৎসাকর্মীর হত্যার ভিডিও প্রকাশ। গেল 24 ঘন্টায় আরও 42 ফিলিস্তিনি নিহত। হামলার কড়া সমালোচনা মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের। ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞার মুখে আটক 2 ব্রিটিশ এমপি, যুক্তরাজ্যের কড়া প্রতিক্রিয়া। 3 দিনের কায়রো সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, মিশর ও জর্ডানের সঙ্গে গাজা সম্মেলনের ঘোষণা। ভারতে ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আম আদমি পার্টির রিট আবেদন। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতা যথেচ্ছা ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন কারণে হ্যান্ডস অফ নামে এ বিক্ষোভ হয়। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যের প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজন হয়েছে। বিক্ষোভগুলোতে 150-এরও বেশি সংগঠনের কর্মী সমর্থকরা অংশ নেয়। হালকা বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটনে হাজারো বিক্ষোভকারী জড়ো হন। বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড। ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে টেক্সাস, ডেলাওয়্যার, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, মিশিগান, নেভাদা, অ্যারিজোনা, টেক্সাস, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নিউ ইয়র্কেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আবারও হোয়াইট হাউস বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 7 এপ্রিল সোমবার এই বৈঠক হওয়ার কথা। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে গাজা পরিস্থিতি, তেল আবিবের উপর আরোপ করা শুল্ক, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সম্প্রতি অন্যান্য দেশের মতো ইসরায়েলি পণ্যের উপরও 17% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। ক্ষমতা নেওয়ার পর শুল্ক বিষয়ে প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন ইসরায়েলের সরকার প্রধান। এদিকে ইরানের পরমাণু ইস্যুতে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে দ্বিতীয়বারের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে গেল শনিবার এই থার্ড সরবরাহ করা হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউডি এরিয়া ডিফেন্স সিস্টেম একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা। ইসরায়েলে মোতায়েন করা থার্ড সিস্টেমটি ইয়েমেনের হুথিদের ইসরায়েলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে। গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয়েছিল। ফিলিস্তিনি গাজা উপত্যকায় গেল 23 মার্চ ইসরায়েলি সেনারা কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি ট্রাকে নির্বিচারে গুলি করে 15 চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। এই ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি চিত্রটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেখানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এই ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় অ্যাম্বুলেন্সগুলো রাতের অন্ধকারে সম্মুখপাথী জ্বালিয়ে ও জরুরি ফ্ল্যাশলাইট চালু রেখে চলছিল। তখন ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ শুরু হয়। হামলা থেকে বেঁচে যাওয়া মুনতারা আবেদ নামে এক চিকিৎসাকর্মী জানান, নিহত সবাই ছিলেন বেসামরিক নাগরিক। নিহত 15 জনের মরদেহ বালু চাপা দেওয়া হয়েছিল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গেল 24 ঘন্টায় গাজায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় এই হতাহতের ঘটনাটি ঘটে। তাদের মধ্যে রোববার সকালে খান ইউনিসে এক সাংবাদিক সহ 19 জন নিহত হয়েছেন। গেল 18 মার্চ গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট 1348 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজায় মোট 50,711 জন মারা গেছে। অন্যদিকে গাজায় নতুন করে হামলার কড়া সমালোচনা করেছেন হামাসের কাছে জিম্মি থাকার পর মুক্তি পাওয়া 3 ইসরায়েলি নাগরিক। তাদের আশঙ্কা, ইসরায়েলি হামলায় গাজায় এখনও বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রোববার ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। 80 বছর বয়সী গাদি মোজেস ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধ শেষ করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে গাজা উপকূল থেকে সেনা প্রত্যাহার করে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তিনি।
ইসরায়েলে প্রবেশ করার সময় 2 ব্রিটিশ আইন প্রণেতাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের 2 সহকারীকেও আটক করা হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্থানীয় সময় গেল শনিবার এ তথ্য জানান। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, আটক 2 আইন প্রণেতার নাম যথাক্রমে ব্রিটিশ লেবার পার্টি ইউএন ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। বিমানবন্দরের নিরাপত্তা জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন তারা ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের পক্ষে ইসরায়েল সফরে গিয়েছিলেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ইসরায়েল বিরোধী ঘৃণা প্রচার করতেই তারা সেখানে গেছেন। এদিকে নিজ দেশের 2 আইন প্রণেতাকে আটক করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। গেল শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং গভীর উদ্বেগজনক। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এমন আচরণ করা উচিত না। যুক্তরাজ্য সরকারের লক্ষ্য গাজায় রক্তপাত বন্ধ করা, জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন করা, পাশাপাশি শান্তি সমালোচনা করা। 3 দিনের মিশর সফরে মিশরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আজ রোববার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। 2017 সালে ক্ষমতায় আসার পর থেকে 11 বার কায়রো এবং প্যারিসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন এই 2 নেতা। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ফ্রান্স এবং মিশরের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্য রয়েছে ম্যাক্রোর। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে নিয়ে ত্রিপক্ষীয় সম্মেলনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, শনিবার সোশ্যাল মিডিয়া এক্স পোস্টে ম্যাক্রো এ ঘোষণা দিয়েছেন। ম্যাক্রো লিখেছেন, গাজার প্রেসিডেন্ট এল সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময় আমরা মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজার সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব। ম্যাক্রোর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় সম্মেলনটি মিশরের রাজধানীতে অনুষ্ঠিত হবে। ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এ কারণে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলো। তবে এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে রিট করেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লির ওখলা এলাকা থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক এবং দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান সুপ্রিম কোর্টে এই আবেদন করেছেন। তিনি বলেছেন, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকার হরণ করছে, সংখ্যালঘুদের ধর্মীয় ও ধর্মীয় চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক অধিকার খর্ব করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ের প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।